আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই অল্প সময়ে মজাদার একটা ভর্তা রেসিপি। এর জন্য লাগছে মৌলন্দি মাছের শুটকি। শুটকিগুলোকে মাঝখান থেকে এভাবে করে কেটে নিতে হবে যাতে পেটের অংশ আর মাথাটা পুরোটাই কাটা হয়ে যায়। এই কাজটা করলে শুটকিগুলো আর তিতা লাগবে না, খেতেও অনেক বেশি ভালো লাগে। আর পিছনের দিকে যে লেজের অংশটা আছে সেটাও একটু ছোট্ট করে কেটে নিব। একই রকমভাবে বাকি সবগুলো শুটকি কেটে নিচ্ছি। হাতে খুব অল্প সময় থাকলে এইভাবে শুটকি ভর্তাটা বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন ভালো লাগে, বানানোও কিন্তু ঝামেলা খুবই কম। এখন সবগুলো শুটকিকে একই রকমভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে খুব ভালো মতো 5 থেকে 6 বার ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার লাগছে সরিষার তেল। একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর একটু অপেক্ষা করব গরম হয়ে আসা অবধি। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আচ্ছা, আমি এখানে 5টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে নিতে পারেন। আর শুকনো মরিচগুলো সবসময় বোটার সঙ্গে ভাজার চেষ্টা করবেন, এর ফলে ভিতরের দিকে তেল ঢুকে না আর মরিচগুলো অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। মরিচগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম শুটকিগুলো। অবশ্যই শুটকি দেওয়ার আগে পানিটা ঝরিয়ে নেবেন, না হলে তেল ছিটে শরীরে চলে আসার একটা সম্ভাবনা থাকে। শুটকিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে, চুলার আঁচটা যদি বাড়িয়ে দিয়ে শুটকিগুলো ভাজা হয় সেক্ষেত্রে উপর দিকটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর ভিতর দিক থেকে সুন্দরভাবে শুটকিটা ভাজা হয় না। তাই সময় নিয়ে শুটকিটাকে ভেজে নিতে হবে। শুটকিগুলো এমনভাবে ভাজতে হবে যাতে হাত দিয়ে ধরলেই খুব সুন্দর মতো ভাঙা যায়। এই পর্যায়ে শুটকিগুলো হয়ে গেছে, উঠিয়ে নিলাম। মরিচ আর লবণ খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে শুরুতেই। লবণের পরিমাণটা প্রথমে একটু কম দিয়ে নেবেন, পরে চেক করে আবারও দেওয়া যাবে। খুব ভালো মতো মরিচটা মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু গোল করে পাতলা করে কেটে নিয়েছি। এর ফলে পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে যায় আর খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। সবকিছুকে এখন আবারও খুব ভালো মতো একখানে মাখিয়ে নিব। এরপর দিয়ে দিলাম একটু আগে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে খুব ভালো মতো ভেঙে চুরে নিব যাতে এক একটা শুটকি 2 থেকে 3 টুকরো হয়ে যায়। আর কিছু শুটকি আস্তে রেখে দিব, এগুলো এভাবেই খেতে ভালো লাগে। সবকিছু খুব ভালো মতো মাখানো হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতাটা দিলে ভর্তাটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। ফ্রেশ ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো মতো আবারও মাখিয়ে নিচ্ছি। সবশেষে সরিষার তেল দিয়ে আরেকটু মাখিয়ে নিলেই ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। খুবই অল্প সময় সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার ভর্তা ঘরেই। গরম গরম ভাতের সঙ্গে এরকম এক পদের ভর্তা থাকলেই একদম প্রাণ ভরে তৃপ্তি করে ভাত খেতে পারবেন। আশা করব ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অন্য কোনোভাবে আর ভর্তা খেতে ইচ্ছে করবে না। আজকের মতো এই পর্যন্তই। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।